এখানে কয়েকটা ভালো ভালো ফটো তুলো তো ফটোগ্রাফার দাদা। এখন তো এই শয়তান দিদিটা নেই, এখানে কয়েকটা ভালো ভালো ফটো তুলে নিতে হবে। কি রে স্যামরি, এখানে তো দিদি বইবে, তুই কেন বইসা রইছিস? ও দেখেন দিয়ে তাড়াতাড়ি কইতাছি। উঠছি। যত সব ঢং, দিদির বিয়ে হবে বলে বসা যাবে না। এই রিমি, তোর সাথে একটা সেলফি তুলবো। তোর মেহেন্দি পড়া হয়ে গেছে? হ্যাঁ তো এই না এখন কোনো সেলফি তোলা হবে না, আমার দিদি আগে মেহেন্দি পড়বে তারপর। যাও। এমন কেন করছিস? কেন রে বোন, তুই কেন হিংসুটে পানা করছিস? ও ছবি তুলুক না। না তুমি যাও এখন। তুই কি নিজেকে সেলিব্রিটি ভাবছিস নাকি? বিয়ে করেছে সবাই তোর সাথে ফটো তুলবে আর আমি তুলতে দেবো? চুপচাপ মেহেন্দি পড়। তুই আমাকে হিংসা করছিস, আমি বুঝতে পারছি, ঠিক আছে। কি রে বোন, একা একাই সেলফি তুলছিস? আমারও কটা ফটো তুলে দে। তোর ফটোর জন্য ফটোগ্রাফার আছে, ওকে বল না। তুই তুলে দে না রে। আমি পারবো না, তোর বিয়ে তুই বুঝে নে, আমি শুধু এনজয় করব। কি ভেবেছিস তোর বিয়েতে আমাকে খাটাবি? আমি কিচ্ছু করব না। যত সব ঢং, দিদিকে ঘিরে সবাই বসে রয়েছে সেলফি তোলার জন্য। কেন, ওকে সেলিব্রিটি নাকি? একটা ছেলে পেয়ে গেল বলে, না হলে ওর বিয়ে হতো নাকি কোনোদিনও? হ্যাঁ, দিদি ভেবেছিল ওর বিয়েতে আমাকে খাটিয়ে মারবে। আমি তো কিছুই করব না। ওর কুটনি দিদিটার বিয়ে হয়ে যাচ্ছে এক যাত্রায়, ভালোই হচ্ছে। ও বেরিয়ে গেলে সব ভালোবাসা এবার বাবা মার থেকে আমিই পাবো। আমি তো খাবো দাবো আর এনজয় করবো।